মুসা, তুমি তো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাও, কিন্তু আমি তো মনে করি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। আর কেমনেই বা তুমি ধৈর্য ধারণ করবে? وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসা, কেমনে তুমি ধৈর্য ধারণ করে থাকবে? কারণ আমার কাছে যেই জ্ঞান আছে এই জ্ঞান সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম বলেছিল আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই, ঠিক কি না? আল্লাহর পছন্দ হয় নাই। এইখানে আল্লাহ পাক খিজিরের মাধ্যমে মুসাকে ডাউন দেয়া দিলেন, বললেন ও মুসা, কেমনে তুমি ধৈর্য ধারণ করবে? কারণ আমাকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন এই সম্বন্ধে তো তোমার কোনো ধারণাই নাই। তাহলে কোনো ব্যক্তি যদি মনে করে আমি সব কিছু জানি, আমি সব কিছুর থেকে আমি জ্ঞান অর্জন করতে পেরেছি, সব কিছুর জ্ঞান আমার কাছে আছে, আল্লাহর কসম করে বলছি তার চাইতে বড় বোকা আর কেউ হতে পারে না, ঠিক কি না? সব জ্ঞান আপনি একা অর্জন করতে পারেন নাই, পারবেনও না, এটা সম্ভব না, ঠিক কিনা যারা বলেন? আমরা অনেক সময় বলি আরে এই জিনিসটা অমুকে করে, কই পাইছে? আরে কই পাইছে পাইতেও তো পারে, তুমি নাই নাও পাইতে পারো। কথা বলছেন না কেন? কই পাইছে এটা কোনো জায়গায় নাই। আরে তুমি কি সব কোরআন পড়ে ফেলেছো? কোরআনের সব তাফসীরগুলো পড়ে ফেলেছো? তুমি কি সব হাদিসের গ্রন্থ পড়ে ফেলেছো? কই পাইছে এই কথা তো বলা তোমার জন্য উচিত না, তুমি তো হটকারিতা করলে, ঠিক কি না? কারণ তুমি একটা চ্যাপ্টার পড়েছ, আর একটা চ্যাপ্টারে ওই বিষয়টা আছে সেটা তিনি পড়তে পারে, তুমি তো পড়ো নাই। এজন্য সকলের জ্ঞানের মর্যাদা দেওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খিজির বলল কেমনে তুমি ধৈর্য ধারণ করবে? কারণ তুমি তো আমার জ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই রাখো না, তুমি ধৈর্য ধরতে পারবা না। এবার মুসা চিন্তা করলো আগের মতো যদি আবারও বলি, আল্লাহ যদি আবারও নারাজ হয়ে যায়, আগে তো ইনশাল্লাহ বলেছিলাম না, এইবার ইনশাল্লাহ বলবো, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা মিন ওয়ালা আ'সি লাকা আমরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আল্লাহ যদি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে পারবো, আর আমি আপনার অনুসরণ করতে পারবো, আপনার বিরুদ্ধে আমি যাব না। এবার তারা যখন চলা শুরু করে দিল, আল্লাহ বলছেন ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার খিজির বলছে তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তে আমার সফর সঙ্গী হিসাবে নিতে পারি। শর্তটা হচ্ছে আমি যেই কাজ করব আমার কোন কাজে তুমি বিরোধিতা করতে পারবা না, তুমি প্রশ্ন করতে পারবা না, তুমি বিরোধিতাও করতে পারবা না। মুসা বলল রাজি আছি, চলেন। তারা চলা শুরু করলো। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তালাকা, চলতে চলতে তাদের সামনে একটা নদী পড়লো। কি পড়লো? একটা নদী সামনে পড়লো। নদী কেমনে পার হবে? পার হওয়ার কোনো যানবাহন নেই। দূর থেকে দেখতে পেল দুইজন যুবক নৌকা চালিয়ে আসছে। এসে তারা খিজির এবং মূসাকে পেয়ে আনন্দের সাথে বলল, আমি আপনাদেরকে আমরা বিনা পয়সায় নৌকা পার করে দিতে চাই। কোন সুবহানাল্লাহ। বিনা পয়সা আপনাদেরকে আমরা নৌকা পার করে দেব, আপনারা আসেন আমাদের নৌকায়। এবার তারা দুইজন যখন নৌকার উপরে উঠল, আল্লাহ বলছেন হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, ওই নৌকার উপরে তার যখন চড়ে বসলো, মাঝখানে যখন নৌকা গিয়েছে, খিজির আলাইহিস সালামের হাতে ছিল একটা শক্ত লাঠি। কি ছিল? শক্ত লাঠি। প্রত্যেক নবী রাসূলগণ লাঠি ব্যবহার করতেন। লাঠি ব্যবহার করা নবী রাসূলদের সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ওই শক্ত লাঠির আগা দিয়া পাটাতনের উপরে জোরে খুঁচা মেরে নৌকাটি ফাটিয়ে ফেলে নৌকাটা ছিদ্র করে দিল। কথা বুঝলেন নাই? এই অবস্থা যখন মূসা দেখেছে,
যে তারা আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে নদী পার করে দিচ্ছে। এত উপকার করার পরও এই উপকারের প্রতিদান এমনি দেওয়া হলো। কলা মুসা বলছে আখরাকতাহা, কেন আপনি এই নৌকা ফোটা করলেন? কি বলছে? কেন আপনি এই নৌকাটি ফোটা করলেন? লিতুগরিকা আহলাহা, আপনি কি আমাদের সকলকে এই নদীর মধ্যে ডুবিয়ে দিতে চান নাকি? কেন আপনি নৌকা ফোটা করেছেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি মস্ত বড় একটি অন্যায় কাজ করে ফেলেছেন। শর্তের কথা মনে নাই, কথা বুঝেন নাই? শর্ত যে দেওয়া ছিল কোনো প্রশ্ন করতে পারবা না, মুসা ভুলেই গিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা যখন ভুলে গেল, এবার খিজির তাকে মনে করিয়ে দিল। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো তোমাকে বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তাহলে কেন তুমি আমাকে প্রশ্ন করলে? এবার মুসা বলছে লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, জোরে বলুন আল্লাহু আকবার। মুসা বলছে, ও উস্তাদজি ভুল হয়ে গিয়েছে। কি বলছে? উস্তাদজি ভুল হয়ে গিয়েছে। লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যেটা ভুলে গিয়েছি এইটার বিষয়ে আপনি আমাকে আর চাপ দিয়েন না, আপনি আমাকে শাস্তি দিয়েন না, আপনি আমাকে আলাদা করেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আপনি একটু সহজ করে দেন। যাই হোক, ভুলের জন্য পাকড়াও করার দরকার নাই, আর এমন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম অবস্থায় কি হয়েছে? ভুল হয়েছে। মনে রাখবেন, প্রথম অবস্থায় কি হয়েছে? ভুল হয়েছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথম অবস্থায় কি হয়েছে? ভুল হয়েছে, মনে রাখবেন। আমার ভাইরা, ভুল স্বীকার করার পরে আবার তারা চলতে লাগলো। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا, জোরে বলুন আল্লাহু আকবার। আবার যখন তারা চলা শুরু করল, নৌকা থেকে তারা যখন নেমে গেলেন, নৌকা থেকে নামার পরে একটি জনপদ পাড়ি দিয়ে তারা যাচ্ছিল। মরুভূমির পথ পাড়ি দিয়ে একটি গ্রামের মধ্যেই তারা পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে সামনে কিছু ছোট্ট ছোট্ট বালকেরা খেলাধুলা করছে। তার মধ্যে সবচাইতে সুন্দর যে বালক, সবচাইতে সুন্দর যে শিশু, তাকে খিজির আলাইহিস সালাম ধরে নিয়ে এসে কথা নাই বাত্রা নাই এক কোপে তার গলাটা নামিয়ে ফেলেছে। কথা বুঝেন নাই? কার সামনে কথা বলছেন? কার সামনে? মুসা আলাইহিস সালামের সামনে। যখন এই কথা, এই কাজটি করে ফেললেন, মুসা বলছে, এটা আপনি করলেনটা কি? আকাতালতা নাফসান জাকিয়া, আপনি একটা পবিত্র শিশুকে হত্যা করে ফেললেন। বিগয়রি নাফসিন, কোন শর্ত ছাড়া, একেবারে শুধু শুধু। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি আগে যা করেছেন এখন তার চাইতে আরো বড় বেশি অপরাধ আপনি করে ফেলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথমে তিনি কি বলেছিলেন যখন ভুল করেছিলেন? যে আমার ভুল হয়ে গিয়েছে, ঠিক কি না? এবার খিজির বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ও মুসা, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এবার মুসা দেখেন আগের মতন আর বলে নাই যে আমার ভুল হয়ে গিয়েছে, বলেছে নাকি? মুসা এবার বলছে, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا, জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে বলেছিল ভুল হয়ে গিয়েছে, কিন্তু এইখানে বলছে ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, আমার উস্তাদ জি আপনি শোনেন, সামনে যদি আমার দ্বারা এই ধরনের আর কোনো কাজ হয়, আবার যদি কোনো প্রশ্ন করি,
ফালা তুসাহিবনি, আমার সাথে আপনার সাথে আমাকে আর রাখার কোনো দরকার নেই। আমার ভাইরা, এই আলোচনা থেকে আপনি কি বুঝতে পারলেন? যতটুকু তাফসীরের মধ্যে লেখা হয়, এইখানে শিক্ষা হচ্ছে, যদিও নবীর সাথে শর্ত দেওয়া ছিল যে আমি যা করব কোনো প্রশ্ন করতে পারবো না, কিন্তু চোখের সামনে যখন অন্যায় দেখেছে, প্রথমবার ভুল হয়ে গিয়েছে স্বীকার করে আবারও সঙ্গে থেকেছে, কিন্তু দ্বিতীয়বার যখন চোখের সামনে বড় অপরাধ তিনি দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এবার বলছে এইবার আর ভুল করি নাই, ইচ্ছা করেই প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইমানদার যদি কোনো ব্যক্তি হতে হয়, ইমানদাররা কখনো অন্যায় দেখলে প্রতিবাদ না করে চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত শর্ত থাকুক, যত ভয় থাকুক, যত চাপ থাকুক, যাই থাকুক না কেন, ইমানদারদের সামনে যখন অন্যায় হবে, অন্যায় উস্তাদ করুক, অন্যায় বাপ করুক, অন্যায় নেতা করুক, অন্যায় দল করুক, অন্যায়কে কখনো ইমানদার প্রশ্রয় দিতে পারে না, পারে না, পারে না। রাজি আছো কারা কারা? হাত তুলে দেখে দাও। বলে আমিন। কথা কি বুঝতে পেরেছেন? যত যাই হোক না কেন, অন্যায় যদি চোখের সামনে দেখা হয়, তখন আর উস্তাদ ফুস্তাদ কেউ চোখে দেখে না, ঠিক কি নজরে বলেন? তখন আর দল দেখে না। দল অন্যায় করেছে, দল ইসলামের বিপক্ষে কথা বলছে, আর আমি দল কানার মতো সেই দলে সাপোর্ট করছি, এমন ইমানদার আমি না, ঠিক কি নজরে বলেন? নেতা ইসলামের বিপক্ষে কথা বলছে, নেতা কোরআনের বিপক্ষে কথা বলছে, যেই নেতা কোরআনের বিপক্ষে কথা বলবে সেই নেতার পক্ষে আমি মুসলমান হয়ে থাকতে পারি না, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এই কারণে মুসা আলাইহিস সালাম বলছি যে ঠিক আছে, এবার যা হয়েছে, সামনে যদি আমি আবারও প্রশ্ন করি, তাহলে আমাকে আর তোমার সঙ্গে রাখার দরকার নাই। এইবার কিন্তু আর ভুল স্বীকার করে নাই, করেছে নাকি? আবার যখন চলা শুরু করলেন, فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তলাকা, আবারও তারা ভ্রমণ শুরু করে দিলেন। হাত্তা ইজা আতায়া আহলা করিয়া, একটি জনপদ, একটি গ্রামের মধ্যে তারা প্রবেশ করলো। আমার ভাইরা, সফরটা ছিল অনেক দিনের সফর, মরুভূমির সফর, নদী সফর, এরপরে পায়ে হাঁটার সফর, অনেক দিনের সফর করার কারণে খোদার যন্ত্রণা পেটের মধ্যে শুরু হয়ে গেল, খোদার যন্ত্রণা শুরু হয়ে গেল, শরীরের ক্লান্তি অনুভব শুরু হয়ে গেল। জনপদের মানুষ যখন পেয়েছে, তখন তারা একটু আশ্বস্ত হলো, হারে এত দূর পথ আসার পরে আমরা জনপদ পেয়েছি, গ্রামের মানুষ পেয়েছি, নিশ্চয়ই এই গ্রামের মানুষ আমাদেরকে মেহমানদারি করবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের মাঝেও কিছু মানুষ এমন আছে যারা মেহমান দেখলেও খুশি হয়, আছে না নাই? আসছে বলবেন না, আছে না নাই? কোনো মেহমান যদি 2 থেকে 3 দিন বা একটু বেশি থাকে, সাথে সাথে বাড়ির মহিলা বলা শুরু করে, যায়ও না, যাওয়ার কোনো নাম নেই। কথা বলছেন না কেন? যাওয়ার কোনো নাম নেই। এতদিন কেউ মেহমান হয়ে থাকে নাকি? এমন বলে কি বলে না? আমার ভাইয়েরা, আর ইন্ডিয়ায় হলে তো ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে, দাদা খেয়ে এসেছেন নাকি, গিয়ে খাবেন? কথা বলছেন না কেন? ইন্ডিয়ান ওলারা কিন্তু এমন, আমি নিজের চোখে দেখেছি। আমি একদিন, ওরা তো আমাদেরকে বিভিন্ন কথা বলে, আসলে ওরা কি তা আমরা খুব ভালো করে জানি। খেয়ে বেড়ায় গরুর মুখ। কথা বলছেন না কেন? বাজার করতে গিয়েছি, বাজারে একজন হিন্দু সাইকেল জোর করে চালিয়ে এসে বলছে, দাদু
মানে দোকানদারকে বলছে, দাদু কি বলছে, সজনের ডাঁটা নিয়ে গিয়েছিলাম চারটে সজনের ডাঁটা ছিল, সজনের ডাঁটা নিয়ে গিয়েছিল চারটে, আলু নিয়ে গিয়েছিলাম 5টা, আর টমেটো আছে না, এই টমেটো 4টে। কথা বুঝতে পেরেছেন? বলছে মেহমান 3 জন আসতে চেয়েছিল, এখন 2 জন আসবে, এজন্য আপনি একটা এই কমায় রাখেন। কথা বুঝলেন নাই? এই হচ্ছে ওদের অবস্থা। তা আমার মনে হয় এই জনপদ ইন্ডিয়ার কোনো জায়গায় হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এটা এমনি আন্দাজে বললাম, আসলে যে কোথায় হবে এটা আল্লাহ ভালো জানে, কোথাও বলা নাই যে এটা কোন স্থান। কথা বোঝা গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যখন ওই জনপদের কাছে গেল, মনে মনে চিন্তা করল হয়তোবা কিছু খাবার পানি পাওয়া যাবে, তারা হয়তোবা আপ্যায়ন করবে। যেই দরজার সামনে যায়, মেহমান দেখে দরজা বন্ধ করে দেয়। কথা বুঝছেন নাই? যতগুলা ঘর ছিল প্রত্যেক ঘরের সামনে গেল, যখনই মেহমান দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। তাফসিরে লেখা হয় ওই এলাকার নামই হচ্ছে বখিল পাড়া। কি পাড়া? ওই পাড়াটা যেই পাড়ায় গিয়েছিল ওই পাড়ার নাম কি? বখিল পাড়া। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন নামে পাড়া বের হয়। যেই জায়গায় দেখবেন যে আদর্শ পাড়া, বুঝবেন নতুন করে বানায়ে ওইটার নাম দিয়েছে আদর্শ পাড়া। আবার কিছু কিছু জায়গায় দেখবেন হঠাৎ পাড়া। কি পাড়া? হঠাৎ পাড়া। যাই হোক, ওই স্থানের নাম হচ্ছে কি পাড়া? বখিল পাড়া। এই বখিল পাড়ার মানুষ সবাই ছিল বখিল, তারা মানুষকে মেহমানদারি করতো না। এবার মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে আরো রাগ হয়ে গেল। প্রতিমধ্যে খিজির বলল, মুসা এইখানে আমার সাথে তোমাকে একটু কাজ করতে হবে। কি কাজ? একটু তাকায় দেখো, এইখানে একটা দেওয়াল বেঁকা হয়ে আছে, একটু পরে দেওয়ালটা ধসে পড়ে যাবে। কি হবে? একটু পরে দেওয়ালটা ধসে পড়ে যাবে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদার ইউরিদু আইয়ানকাদ্দা ফাআকামা। আমি মনে মনে চিন্তা করেছি এই দেওয়ালটা আমি নির্মাণ করে দেব, আমি হব রাজমিস্ত্রি, তুমি হবা জুগাড়ি। কথা বুঝেননি? উনি হবে রাজমিস্ত্রি, জুগাড়ি কে? মুসা আলাইহিস সালাম। আচ্ছা, পেটে ভাত আছে, ক্ষুধা আছে না নেই, পিপাসা আছে না নেই? যাদের কাছে গিয়েছে তাদের দেওয়াল নির্মাণ করতে যাচ্ছে, কেমনটা লাগে বলেন? তারপরও ধৈর্য সহ্য করে দেওয়ালটা যখন সোজা হয়ে গিয়েছে, এইবার মুসা আর সহ্য করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম বলছে, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আল্লাহু আকবার বলেন। ও খিজির, এতক্ষণ তোমার সব অন্যায় মাথা পেতে নিস, 7 দিন না খাওয়া, পেটে পাথর বাঁধার মতো অবস্থা। যেই জনপদ আমাদেরকে একটা দানা পানি দিল না, সেই জনপদের প্রাচীর তুমি আমাকে দিয়ে নির্মাণ করাই নিলা। এইটা কোনো মানবতার কাজ করলা তুমি? এই কথা বলার সঙ্গে সঙ্গে খিজির বলছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাআওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। জোরে বলুন আল্লাহু আকবার। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এইখানেই তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোমার সাথে আমার ভ্রমণ শেষ হয়ে গেল। তুমি যদি প্রশ্ন না করতে তাহলে আমার কাছ থেকে আরো অনেক কিছু তুমি জানতে পারতে। কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সফর কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আজকের মতো আমার ওয়াজ এখানে শেষ হয়ে গেল। কেন? আরো হবে কি হইল? কয়টা বাজে দেখেন তো? 12টা বেজে গিয়েছে তো। হ্যাঁ, 40। তাহলে ধরা খেয়ে গেছে। আরো 20 মিনিট হবে নাকি? না, বেশি না। এই যে মানে কেন কেন এই কাজগুলো হলো, এগুলো বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এবার বলছে, আচ্ছা ঠিক আছে উস্তাদ জি, আপনার সাথে আমার সফর শেষ হলো,
কিন্তু এই যে এই তিনটা কাজ আমার চোখের সামনে আপনি ঘটালেন, এর ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়ছি না। এই ব্যাখ্যা দিয়ে তাই দেওয়া লাগবে। আপনারা যেমন ভাবে আমরা ধরেছেন, কথা কি বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, যেই তিনটা কাজ আমার চোখের সামনে আপনি ঘটালেন তার ব্যাখ্যা আপনাকে এখন দেওয়া লাগবে। এবার খিজির আলাইহিস সালাম বলছেন, অবশ্যই আমি আপনাকে ব্যাখ্যা দিব, কারণ জ্ঞান যদি অপূর্ণ থাকে এই জ্ঞান কোনো কাজে লাগে না, ঠিক কিনা? পূর্ণাঙ্গ জ্ঞান, আপনি যেই জ্ঞানটা শিখবেন ওই জ্ঞানটা পূর্ণাঙ্গ শিখতে হবে, ঠিক কিনা জেনে বলেন? আধা শিখলে ওই আধা জ্ঞান কোনো কাজে লাগে না। যারা 10 পারা পড়ে হেফজখানা থেকে বাহির হয়ে যায়, 15 পারা পড়ে হেফজখানা থেকে বাহির হয়ে যায়, 25 পারা পড়ে যারা বাহির হয়ে গিয়েছে আমার জানা নাই, তবে এর মধ্যেও থাকতে পারে একটা পারাও কিন্তু এখন কেউ পড়তে পারে না, ঠিক কিনা? অপূর্ণাঙ্গ পড়া, যে কোনো পড়াই হোক, সেই পড়া কিন্তু আর কোনো কাজে লাগে না, লাগে আমার ভাইয়ের। এই জন্য খিজির আলাইহিস সালাম বলছেন, অবশ্যই তোমাকে আমি সব কিছু বলবো, শোনো তাহলে। প্রথম যেই নৌকাটি আমি ছিদ্র করেছিলাম, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মাস সাফিনা, তোমার কি সেই নৌকার কথা মনে আছে নাকি? অবশ্যই মনে আছে, ফুটা করে দিয়েছেন। আচ্ছা, ফুটা যে করেছি বলো তো কোথায় ফুটো করেছিলাম? নদীর মাঝখানে। মাঝখানে যদি কোনো নৌকা ফুটা হয়ে যায়, ওই নৌকা কি কিনারে আর আসতে পারে নাকি? মুসা তখন চিন্তা করছে, তাই তো কি জবাব দেবো এখন, কথা বুঝলেন নাই? মাঝখানে যদি কোনো নৌকা ফুটা করা হয়, সেই নৌকা কিনারে আর আসতে পারে না। আমি তো নৌকা ফুটা করেছি, এটা তুমি দেখেছো, কিন্তু বলো তো নৌকার মধ্যে দিয়ে পানি ঢুকেছে কিনা? সুবহানাল্লাহ বললেন না? মুসা তখন মাথা চুলকায় আর বলে, পানি তো ঢোকে নাই। আল্লাহু আকবার বলেন। এই নৌকা ছিদ্র করে দেওয়া, রেখে দেওয়াটা, এইটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। কেন এই কাজটি আমি করেছি? কারণ হচ্ছে ইয়ামালুনা ফিল বাহরি, আমি ওই কাজটি এই কারণে করেছি, কারণ হচ্ছে ফাআরাদতু, আমি চেয়েছিলাম। এই ফাআরাদতুর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমার উদ্দেশ্য ছিল, ফাআরাদতুর আরেকটি অর্থ হচ্ছে আমি জানতে পেরেছিলাম অথবা আমাকে জানানো হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। আনা ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুয কুল্লা সাফিনাতিন গাসবা। এই যে নৌকাটি আমি ছিদ্র করেছি, এই নৌকার মালিক ছিল একজন এতিম, 2 জন এতিম বালক, তারা 2 ভাই এবং 3 বোন। 5 ভাই বোন। কয় ভাই বোন? 2 ভাই এবং 3 বোন। এই 2 ভাইয়ের কর্ম ছিল তার বাবার রেখে যাওয়া নৌকাটি চালিয়ে তারা সংসার চালাতো এবং এই নৌকার মাধ্যমে অর্থ উপার্জন করে বোন 3টাকে বিবাহ দিবে। কিন্তু আমি সামনে লক্ষ্য করে দেখলাম, ওয়ারাআহুম, সামনে আমি লক্ষ্য করে দেখলাম মালিকুন, একটা বাদশা ছিল। তাফসিরে এই বাদশার নাম দেওয়া হয়েছে হাদ্দাদ ইবনে বাদাদ। নাম কি? হাদ্দাদ ইবনে বাদাদ। এই হাদ্দাদ ইবনে বাদাদ নামক বাদশা, এই বাদশার ব্যবসা ছিল নৌকার ব্যবসা। কিসের ব্যবসা? নৌকার ব্যবসা। এই বাদশার ব্যবসা ছিল নৌকার ব্যবসা। নৌকার মালিক ছিল এই বাদশা, নৌকাওয়ালা বাদশা। কথা বুঝেন নাই? যাই হোক, কেউ আবার অন্যদিকে নিয়েন না। এই নৌকার মালিক, নৌকাওয়ালা বাদশা, নৌকা ব্যবসায়ী বাদশা, সে মনে মনে চিন্তা করতো, আমার ভালো নৌকা ছাড়া এই পৃথিবীতে, এই জনপদে আর কারো ভালো কোনো নৌকা আমি রাখবো না, কারণ আমার চেয়ে ভালো নৌকা যদি কারো থাকে, আমার চেয়ে ব্যবসা তার বেশি ভালো হবে। কথা বলছেন না কেন? এই নৌকাওয়ালার কাজ ছিল প্রতিদ্বন্দ্বী কাউকে রাখবে না, বিপরীত পার্টির কাউকে রাখবে না। কথা বলছেন না? বিরোধী কাউকে রাখবে না। এই কারণে ভালো ভালো যেই নৌকা সে পেত, ওই ভালো নৌকাগুলাকে দখল করে এমনি জোর করে জবরদস্তি করে নিয়ে যেত।
কিন্তু যেই নৌকায় কোনো খুঁত থাকে, কোনো ছিদ্র থাকে, এই নৌকাগুলো নিত না। এই কারণে আমি মনে মনে চিন্তা করলাম, ওই এতিম বালকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই নৌকাটিকে আমি আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে এমন একটি কাজ করে দিলাম, ওরা দেখতে পাবে এইখানে ছিদ্র, আসলে ওইটা ছিদ্র হবে না, এইটা দিয়েই তারা জীবিকা নির্বাহ করবে। কোন সুবহানাল্লাহ। এই কারণে মুসা, আমি নিজে কিছু করি নাই, করেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমি ওটা ছিদ্র করে দিয়েছি যাতে ওই নৌকাওয়ালা, নৌকা ব্যবসায়ী বাদশা যাতে এই এতিমদের নৌকাটাকে নিতে না পারে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মুসা বলছে বুঝলাম, কিন্তু বালককে কেন হত্যা করলেন? সে তো নিষ্পাপ ছিল, খেলাধুলা করছিল। ওয়া আম্মাল গুলাম فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মাল গুলাম, যেই গোলামকে আমি হত্যা করেছি, ফাকানা, তার যে পিতামাতা ছিল, আবাওয়াহু, পিতা এবং মাতা ছিল, তারা দুইজনই ছিল অত্যন্ত ইমানদার, মুমিনাইনি, তারা দুইজন ছিল খাঁটি ইমানদার। ওই যে পুত্রকে হত্যা করা হলো, ওই বালকের পিতামাতা ছিল খাঁটি ইমানদার। ফাখশিনা, আমার আশঙ্কা হলো, অথবা আমাকে আশঙ্কা করানো হলো, আমাকে জানানো হলো, আইয়ুরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, এই সন্তানের জন্য তার ওই ইমানদার পিতামাতা ইমান হারা হয়ে যাবে, ইমান হারা হয়ে তাদেরকে পথভ্রষ্ট করবে এই সন্তান। অনেক সন্তানের জন্য পিতামাতা কিন্তু অন্যায় কাজ করতে বাধ্য হয় কি হয় না? মনে করেন পিতা সামান্য চাকরি করে বা ছোটখাটো একটা ব্যবসা করে, কিন্তু সন্তান এমন হয়েছে যে বকাটে ছেলেপেলের সাথে ঘুরতে ঘুরতে নিজেও বকাটে হয়ে গিয়েছে। বাড়িতে এসে বলে, পিতাকে বলে গাঁজা খাবো, টাকা দে। বলে কি বলে? নাউজুবিল্লাহ। মানে বলে কি বলে না? হ্যাঁ, কয়দিন আগে দেখলাম এক সন্তান তার মাকে হত্যা করেছে, গাঁজার টাকা দেয় না। এই কারণে কথা বলছেন না কেন? গাঁজার টাকা দেয় নাই, নিজের আপন মাকে সন্তান হত্যা করেছে। আমার ভাইয়েরা, অনেক সন্তানরা আছে পাশের বন্ধুর প্রভাবিত হয়ে বাবাকে এসে বলে আমাকে FZ3 ভার্সন কিনে দেওয়া লাগবে। কথা বলছে না কেন? বাবার ইনকাম মাসে 20,000, 25,000 বা 30,000, যা ইনকাম করে তাই খরচ হয়ে যায়। হক পথে, হালাল পথে উপার্জন করে বাবার পক্ষে কিন্তু মোটরসাইকেল কেনা দেওয়া সম্ভব না, ঠিক কিনা? যখন এই সন্তান জোর জবরদস্তি করে সন্তানকে খুশি করার জন্য, এবার ব্যাংক থেকে অথবা বিভিন্ন NGO থেকে সুদে টাকা নেয় কি নেয় না? কোনো ইমানদার আজীবন ইমানের সাথে থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, যখনই সুদের সাথে লেনদেন করলো, সঙ্গে সঙ্গে আজীবনের সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের কারণেই কিন্তু এই বাবার ইমান নষ্ট হলো কি হলো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বিষয়টি আশঙ্কা, এই বিষয়টি হতে পারে অথবা এই বিষয়টি হবে, আল্লাহ পাক ভালো জানেন। কারণ আমরা দুনিয়ায় কে কি করব, কে কি করছি, সব কিছু আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছেন। সুতরাং এই বাচ্চার মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের উপরে টিকিয়ে রাখার জন্য আমাকে অর্ডার দিয়েছেন ওই বাচ্চাকে হত্যা করতে। আমি আল্লাহর হুকুমে ওই বাচ্চাটিকে মেরে ফেলেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তিনি এই ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন, শোনো, ফাআরাদনা আইয়ুবদিলহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা। জোরে বলুন আল্লাহু আকবার। ফাআরাদনা, আমাকে এই ইরাদা জানিয়ে দেওয়া হলো, আল্লাহর ইরাদাটা জানিয়ে দেওয়া হলো, আইয়ুবদিলহুমা রাব্বুহুমা, এই বাচ্চার পরিবর্তে আল্লাহ পাকের তরফ থেকে খায়রাম মিনহু, তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে, যাকাতান ওয়া আকরাবা রুহমা, এবং আল্লাহর তরফ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে।
তাফসীরের মধ্যে লেখা হয়, খুব ভালো করে বুঝবেন, তাফসীরের মধ্যে লেখা হয় এই বাচ্চার মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে একজন কন্যা দান করেছিলেন। কি দান করেছিলেন? একজন কন্যা দান করেছিলেন। এই কন্যা অর্থাৎ এই মায়ের পেট থেকে একজন নবী এসেছিল এই পৃথিবীর বুকে। এই নবীর বংশধর থেকে এসেছে শামুইল আলাইহিস সালাম, তার বংশধর থেকে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাম, তার বংশধর থেকে এসেছে সুলাইমান আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বলছে যে আমি এই কারণে আল্লাহর হুকুমে এই বাচ্চাটিকে আমি মেরে ফেলে দিয়েছিলাম। বুঝলাম। এবার ওই দেওয়াল কেন আমাদেরকে নির্মাণ করালে, তার ব্যাখ্যা দাও। এবার তিনি বলছেন আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك جورب الله أكبر وأما الجدار আর এই দেওয়াল নির্মাণের কারণ হচ্ছে ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, এই দেওয়ালটি ছিল দুইজন গোলামের। কাদের? দুইজন এতিম বাচ্চা। এই এতিম বাচ্চার কিছু সম্পদ তাদের পিতামাতা এই দেওয়ালের নিচে চাপা দিয়ে রেখে গিয়েছে। আমার ভাইরা, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, তাহতা শব্দের অর্থ হচ্ছে নিচে, অর্থাৎ এই দেওয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার জন্য তার পিতামাতা স্বর্ণের স্তূপ, কিছু স্বর্ণ অলংকার রেখে দিয়ে গিয়েছে। কানজাহুমা ওয়াকানা আবুহুমা সলিহা, তার পিতামাতা ছিল নেককার এবং ইমানদার। সুবহানাল্লাহ পড়েন। নেককার এবং ইমানদার হওয়ার কারণে এই যে কৃপণতার জনপদ তোমরা দেখছো, বখিল পাড়াটি তোমরা দেখছ, এই বখিল পাড়ার মধ্যে মেহমানদারির দিক থেকে কেবলমাত্র তার পিতামাতাই ছিল মেহমানদার। যে মেহমান আসতো তারা খুশি হয়ে তাদেরকে মেহমানদারি করাতো, বাকিরা ছিল কৃপণ, তাদের সহ্য হলো না, এরা মেহমানদারি করায় বিধায় এদের বিরুদ্ধে চক্রান্ত করে এর পিতামাতাকে তারা হত্যা করেছে বলে নাউজুবিল্লাহ। তাদের এই পিতামাতাকে হত্যা করার সময় এই পিতামাতা আহত অবস্থায় এই বাচ্চাদের জন্য এই প্রাচীরের নিচে কিছু সম্পদ রেখে দিয়ে গিয়েছে। ও মুসা, তুমি শোনো, ফাআরাদা, আমাকে আল্লাহ জানালেন, রব্বুকা, আমার রব আমাকে জানালেন, আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে তারা ওই প্রাচীর দখল করে নিয়া ওই প্রাচীরের নিচ থেকে তাদের ওই স্বর্ণ অলঙ্কারগুলো বাহির করে রহমাতাম মির রব্বিক, আল্লাহর রহমতে তারা আবার নিজের পায়ে নিজে দাঁড়াইতে থাকবে। ওয়া মা ফাআলতুহু আন আমরি, এই কারণেই আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েই এই কাজগুলো করেছি। কোন সুবহানাল্লাহ। যালিকা তাউবিলু, এই হচ্ছে এই কাজের ব্যাখ্যা। মা লাম তাস্তি আলাইহি সবরা, আহারে মুসা, তুমি যদি আরো একটু ধৈর্য ধারণ করতে পারতে। আল্লাহর নবী এই আয়াত পড়ার পরে বলছে, আহারে মুসা যদি খিজিরের সাথে আর একটু ধৈর্য ধারণ করতে পারতো, আমরা মুসা এবং খিজিরের মাধ্যমে আরো অনেক অজানা বিষয়গুলা জেনে নিতে পারতাম। কোন সুবহানাল্লাহ। মা লাম তাস্তি আলাইহি সবরা, তুমি তো ধৈর্য ধরতে পারলা না মুছা, এই কারণে আর কিছু তোমাকে বলা সম্ভব হলো না। ও মুছা, এই হচ্ছে তার মোটামুটি কারণ। এর জন্য আসুন, আমরা অনেক সময় নিজেদের অজান্তে অন্যকে খাটো করে ফেলি, অজান্তেই আমরা নিজেকে বড় মনে করি। এবং আজকের যে শিক্ষাগুলো আমরা নিয়েছি, ছাত্রদেরকে, উস্তাদদেরকে সম্মান দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এবং কোনো বিষয় জানার থাকলে 1 নম্বর আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নিতে হবে। আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর রহমত নিয়ে ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত হতে হবে, পাপের কাজ থেকে বাঁচতে হবে। আর যত যাই হোক না কেন, অন্যায় চোখের সামনে দেখলে
অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি এই আলোচনার উপরে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া চেয়ে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।